এই পর্বে দেখব মুখে জল আনা লোভনীয় অসাধারণ স্বাদের চটপটি বা আলু কাবলি। এটা বানাতে এই উপকরণগুলোকে ভালো করে কুচিয়ে নেব আর পাতিলেবুটা 2/4 কেটে নেব। যেহেতু পুরো পাতিলেবুটা লাগবে না, কারণ এতে টক জল দেব। টক জল দেওয়ার জন্য একটা বাটির মধ্যে কিছুটা তেঁতুল 10-15 মিনিট ভিজিয়ে রেখে তেঁতুলের বীজ আর কাতটা বের করে নিলেই হয়ে যাবে। তৈরি হয়ে যাবে তেঁতুল জল। আর এরপর 4টে মিডিয়াম সাইজের আলুকে সেদ্ধ করে নিতে একটা প্রেসার কুকারের মধ্যে 4টে আলু দিয়ে সামান্য পরিমাণ জল দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে 3 থেকে 4টে সিটি দিয়ে দিলেই তৈরি হয়ে যাবে সেদ্ধ আলু। এরপর আলুটার খোসা ছাড়িয়ে এইভাবে 4 ভাগ করে নিয়ে কুচিয়ে টুকরো টুকরো করে নিলে আলু কাবলির মতন করে কাটা হয়ে যাবে আলু। প্রত্যেকটা আলুকে ঠিক এইভাবেই কেটে নেব। আলু কাবলিতে ছোলা বা মটর দিলে সেটাকেও হালকা করে সেদ্ধ করে নিতে ছোলা বা মটরকে আগের দিন ভিজিয়ে রাখতে হবে। আর তারপর সেটাকে প্রেসার কুকারে দিয়ে খানিকটা জল আর তাতে সামান্য পরিমাণ লবণ দিয়ে সেটাকে 4 থেকে 5টা লো টু মিডিয়াম ফ্লেমে ছোলা আর মটর আর কাঁচা ছোলা সেদ্ধ দিয়ে দিলাম। এরপর এটাকে কেটে রাখা আলুর মধ্যে ইনগ্রিডিয়েন্টসগুলো দিয়ে দিলাম। যেমন প্রথমে শসা কুচিগুলো দিয়ে দিলাম, এরপর পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেব, তারপর টমেটো কুচিগুলো দিয়ে দেব, তারপর কাঁচা লঙ্কাগুলো দিয়ে দেব। কাঁচা লঙ্কা ঝালের পরিমাণ অনুযায়ী দিতে হবে, যে যতটা ঝাল খায় সেই পরিমাণ কাঁচা লঙ্কা দিয়ে দেব। আর কুচিয়ে রাখা ধনেপাতাটাও এরপরে দিয়ে দেব। সবকটা ইনগ্রিডিয়েন্টস দেওয়া হয়ে গেলে, সমস্ত কুচিয়ে রাখা ইনগ্রিডিয়েন্টসগুলো দেওয়া হয়ে গেলে এরপর এতে কেটে রাখা পাতিলেবুর 1/4 অংশটা ভালো করে চিপে পুরো রসটা এই আলু কাবলির মধ্যে দিয়ে দেব। তারপর এতে আগে থেকে তৈরি করে রাখা টক জলটা দিয়ে দেব। জলটা অল্প অল্প করে দিয়ে নিতে হবে, যাতে কারোর বেশি বা কম যদি টক স্বাদের খেতে হয় তাহলে বোঝা যাবে যে কতটা স্বাদের দেওয়া দরকার। আর যার যার নিজস্ব স্বাদের মতনই টক জল দিয়ে নেওয়া দরকার। তারপর একটা বড় চামচের সাহায্যে ভালো করে সবকটাকে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে এরপর এতে একে একে মশলাগুলো দিয়ে দিতে হবে। প্রথমেই তৈরি করে রাখা ভাজা মশলা, যেটা আমার চ্যানেলে আগে থেকেই দেওয়া রয়েছে ভাজা মশলা কীভাবে বানাতে হয়। 2 টিস্পুন মতন ভাজা মশলা, 1/4 টিস্পুন মতন নর্মাল লবণ আর 2/4 টিস্পুন মতন বিট লবণ দিয়ে দেব। বড় চামচটার সাহায্যে আবারও ভালো করে পুরো মশলাটাকে আলু কাবলির সাথে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিলেই তৈরি চটপটি বা আলু কাবলি। এরপর এটাকে একটা বাটি বা প্লেটের মধ্যে সার্ভ করা যায়। আমি এটাকে অ্যাস্থেটিক বানানোর জন্য কাগজের বাটিতে আলু কাবলিটা সার্ভ করে নিলাম এবং এর সাথে একটা কাঠের চামচও দিয়ে দিলাম। তৈরি জিভে জল আনা লোভনীয় স্বাদের আলু কাবলি, যেটা ছোটোবেলার কথা মনে করিয়ে দেয়।